আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি এর আরেকটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। তো বেসিক্যালি ডিসপারশনটা কি? ডিসপারশন হচ্ছে এমন একটা টুল বা মেজার্স অফ ডিসপারশন এমন একটা টুল যেটার সাহায্যে আমরা একটা ডেটা সেট তার সেন্ট্রাল ভ্যালু থেকে কতখানি দূরে সরে গেছে সেটা মেজার করতে পারতেছি। ঠিক আছে? যেমন আমরা বলছিলাম যে এক্সট্রিম ভ্যালুর কথা। এক্সট্রিম ভ্যালুটা কি? আমার একটা ডেটা সেটের মিন বা মিডিয়ান বা মোড, যেটাই বলি মোড না, অ্যাকচুয়ালি মিন বা মিডিয়ান, সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা, এটাকে ম্যাসিভলি শিফট করতেছে। বিশেষ করে মিনটা, যে আমার ক্লাসে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে 10, 11, 12, 13 এরকম করে পাইছে কুইজে। হুট করে একটা স্টুডেন্ট পাইলো 0, আমার অ্যাভারেজটা ম্যাসিভলি শিফট করতেছে। সো এইটা আমরা কিভাবে মেজার করতে পারি সেটাই হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশন। এন্ড মেজার্স অফ ডিসপারশন বা আমাদের এইসব মেজার করার, ডিসপারশনটা মেজার করার বিভিন্ন টেকনিক্স আছে। তার মধ্যে কিছু এক্সাম্পলস হচ্ছে আমাদের আছে রেঞ্জ, আমাদের আছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড মিন ডেভিয়েশন। এটা আমরা ইন ডিটেলসে পরবর্তীতে ম্যাথে দেখবো। তার আগে আমরা একটু বলি যে আমাদের ডিসপারশন মূলত আসলে কয় ধরনের হতে পারে। ডিসপারশন আমরা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে স্মল ডিসপারশন আর একটা হচ্ছে লার্জ ডিসপারশন। তো এখানে ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, আমি ফর্মাল না, আমি ইনফর্মালাই বলতেছি যে স্মল ডিসপারশনটা কি। স্মল ডিসপারশন হচ্ছে আমার ডাটা সেটের ভ্যালুগুলা যদি ক্লোজ থাকে বা ইভেন থাকে। যেমন আমি বললাম যে 100 মার্কের একটা পরীক্ষা হয়েছে, ঠিক আছে? 100 মার্কের একটা পরীক্ষা হয়েছে, দুটা সেকশন আছে, দুইটাতে মোট সেকশন এ তে আছে হচ্ছে 6 জন, সেকশন বি তে আছে 6 জন। সো আচ্ছা, 5 জন ধরলাম। সো একটায় 5টা স্টুডেন্ট কি কি পাইছে? 49, 48, 49, 48, কি কি ধরা যায়, 50 ধরা যায়, 51 এন্ড 52। আমি একটু ক্যালকুলেশনের সুবিধার্থে ভ্যালুগুলা স্ক্রিপ্টেড করলাম। তো এইটার এভারেজ কি হবে? এটার এভারেজ কিন্তু আমার হবে হচ্ছে 50। সিমিলারলি আমি আরেকটা ডাটা, মানে আরো কয়েকটা ভ্যালু যদি ধরি, যে যেমন হচ্ছে সেকেন্ড সেকশনে কি কি পাইছে, 20, 40, 60, 80, 100। এইটার ক্ষেত্রেও কিন্তু আমার মিন হচ্ছে, অ্যারিথমেটিক মিন যদি বলি, অ্যারিথমেটিক মিন হচ্ছে 50, বা এভারেজে এই স্টুডেন্টগুলা এই সেকশনে 50 মার্কস উঠাইছে। বাট আমার এই যে এ সেকশনটা আছে, এই সেকশনের ডাটাগুলো কিন্তু একটু ইভেন বা ডিফারেন্সটা একটু কম। আমরা যদি নর্মালি বাংলা ভাষায় বলতে চাই যে সবচেয়ে খারাপ করছে যে সে পাইছে হচ্ছে 48, আর সবচেয়ে ভালো করছে যে সে পাইছে হচ্ছে 52। তো এই যে ডিফারেন্সটা সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপের, এটা একটু কম। কিন্তু তুলনামূলকভাবে বি সেকশনের ডেটাগুলো কিন্তু একটু আনইভেন। সবচেয়ে খারাপ যে করছে সে পাইছে 20, আর সবচেয়ে ভালো যে করছে সে পাইছে হচ্ছে 100। তো এটা কি হলো? আমার ডাটাটা ডিসপার্স হয়ে গেল বেশি করে। তো এইটা হচ্ছে আমাদের বি সেকশনটা, আমরা বলতে পারি লার্জ ডিসপারশনের এক্সাম্পল, আর এ সেকশনটা স্মল ডিসপারশনের এক্সাম্পল। তো এই যে এখানে লেখা আছে অল ভ্যালুজ আর ক্লোজ টু দ্য এভারেজ, এটা হচ্ছে স্মল ডিসপারশন। আর লার্জ ডিসপারশনের ক্ষেত্রে ভ্যালুজ আর ফার অ্যাপার্ট। স্মল ডিসপারশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ডাটাটা মোর স্টেবল এন্ড ইউনিফর্ম, এন্ড অন দ্য আদার হ্যান্ড আমরা লার্জ ডিসপারশনের ক্ষেত্রে বলবো যে ডাটাটা হাইলি ইনকনসিস্টেন্ট। ঠিক আছে? এগুলো আমাদের একটু টার্মগুলো মনে রাখতে হবে। আলটিমেটলি আমাদের ম্যাথগুলো তো আমরা করবোই, বাট ম্যাথের শেষে আমাকে কি জানতে চাই? একটা কনক্লুশন জানতে চাই বা ইন্টারপ্রিটেশনটা চাই, যে আমার এই ডাটার থেকে আমি কি ইন্টারপ্রিট করতে পারতেছি। সো তখন কিন্তু আমরা বলবো যে ডাটাটা কনসিস্টেন্ট কিনা, ইউনিফর্ম কিনা, স্টেবল কিনা, বা ইনকনসিস্টেন্ট কিনা, বা হাইলি ভ্যারিয়েবল কিনা। ঠিক আছে? সো এখানে একটা থিওরি কোয়েশ্চেন আছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য টু ডিসপারশন টাইপস ডু ইউ থিঙ্ক ইজ বেটার? অ্যান্সার উইথ লজিক। সো এটার অ্যান্সার আমাদের সবার পারা উচিত। আমি ভিডিওতে এক্সপ্লেন করলাম এতক্ষণে। সো আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে স্মল ডিসপারশন বেটার। ঠিক আছে? স্মল ডিসপারশনটা কি বেটার, বাট ওয়াই? কেন? মানে কেন এই স্মল ডিসপারশনটা বেটার, এইটা তোমরা অ্যান্সার নিজে নিজে করার চেষ্টা করবে। এটা আমি আমার ভিডিওর মধ্যেই বলে দিছি এতক্ষণে। সো অ্যান্সারটা যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানাবা, না পারলেও আমাদের জানাবা, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, সো নেক্সট আমরা যে এই যে ডিসপারশনের ব্যাপারে পড়লাম, ডিসপারশন অ্যাকচুয়ালি কি জিনিস, যে আমার একটা এভারেজ ভ্যালু থেকে আমরা সরে যাইতেছি কতখানি। ঠিক আছে? সো এই ডিসপারশন আমরা বের করার জন্য বেশ কিছু টেকনিক আছে, ঠিক আছে, বা মেজার করার জন্য বেশ কিছু টেকনিক আছে, যে কোনটা কতটুকু ডিসপার্স করছে। সো এই টেকনিকগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজারটা কি? অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনে আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল যে স্প্রেড করতেছে আমাদের ডাটাটা, এন্ড অবশ্যই এটা সেম ইউনিটের হইতে হবে। যেমন আমি বললাম যে একটা সেকশন এ আর একটা সেকশন বি, দুজনের মার্কস কত, এখানে ইউনিটটা কি? মার্কস, তাই না? এটার ইউনিট দুইটার ক্ষেত্রেই মার্কস। এখন আমি যদি বলি যে একটা সেকশনের স্টুডেন্টের কুইজের খাতা, আর আরেকটা সেকশনের কুইজের মার্কস, আর আরেকটা সেকশনের স্টুডেন্টদের স্যালারি, তাহলে তো মানে ইউনিটটা সেম হলো না। একটাতে হচ্ছে মার্কস আর একটাতে হচ্ছে স্যালারি বা টাকা বা বিডিটি বা ডলার, যেটাই হোক। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে নট সেম, মানে ইউনিটটা সেম না। ঠিক আছে? সো আমরা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনে আমাদের ইউনিট অবশ্যই সেম থাকতে হবে, এন্ড এইখানে আমরা কি করি? অ্যাকচুয়াল স্প্রেডটা দেখতে পাই। ঠিক আছে? মিনওয়াইল আমরা রিলেটিভ মেজার্সে আমাদের অ্যাকচুয়ালি কোনো ইউনিটের কথা বলা নাই। তো যদি আসলে ইউনিটটা সেম না থাকে, আমরা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের দিকে শিফট করি, বা আমরা টেন্ড করি ওই দিকে যাওয়ার। এন্ড এইটা অ্যাকচুয়ালি কি করে? এটা হচ্ছে রেশিও বা পার্সেন্টেজ
দ্যাট কম্পেয়ার ভ্যারিয়েশন টু দ্য মিন, মানে আমার মিন থেকে কতখানি ভ্যারি করতেছে সেইটা আমরা কম্পেয়ার করি, ঠিক আছে। সো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আমার কি কি আছে, একটা আছে রেঞ্জ, রেঞ্জের সূত্রটা কি, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু একটা ডেটা সেটের। আরেকটা আছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল কি জিনিস আমরা কিন্তু লাস্ট ভিডিওতে অথবা লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি। কোয়ার্টাইল কিন্তু আমাদের একটা ডেটা সেটকে 4 ভাগে ভাগ করাটা। তো Q1 Q2 Q3 আমরা তিনটাই কিভাবে বের করে আমরা দেখছি। কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। এখন Q3 কি Q1 কি এটা কিভাবে বের করে এটা আমরা লাস্ট ভিডিওতে দেখছি, যদি না দেখে থাকি তাহলে আমরা লাস্ট ভিডিওটা একবার দেখে নিব। তো এখন আমরা দেখব মিন আর মিডিয়ান ডেভিয়েশন। সো মিন ডেভিয়েশন আর মিডিয়ান ডেভিয়েশনের ফর্মুলাটা একটু দেখে নিই। মিডিয়ান ডেভিয়েশন হচ্ছে আমাদের সামেশন অফ xi মাইনাস m ডিভাইডেড বাই n। এইখানে xi টা কি, আমার একটা পজিশন, যে আমার একটা ডাটা সেটের i তম পজিশনটা, এন্ড m টা কি, m টা হচ্ছে আমাদের মিডিয়ান, ঠিক আছে। আর সিমিলারলি আমরা মিন ডেভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। xi টা সিমিলার আমার i তম ডাটার পজিশন, এন্ড x বারটা হচ্ছে আমাদের, আমরা কি পড়ছিলাম লাস্ট ভিডিওতে, x বার হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, অ্যারিথমেটিক মিন। তো এখন আমরা অ্যাকচুয়ালি একটু দেখবো যে xi মাইনাস x বার মানে আসলে কি বোঝাচ্ছে। তো আমি ধরে নিলাম আমার একটা ডাটা সেট আছে যে 1 2 3 4 5, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একটা ডাটা সেট। এইটার মিন কি বা এইটার মিডিয়ান কি, এইটার মিন আর মিডিয়ান সেমই হবে। এটার মিন হচ্ছে 3 আর মিডিয়ান হচ্ছে সিমিলারলি 3। এখন আমি সামেশন অফ মডুলাস অফ xi মাইনাস x বার যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে বা আমাদের ক্যালকুলেশনটা হবে যে আমার বড় ভ্যালুটা আমরা লেফট সাইডে রাখবো অবশ্যই, আর ছোট ভ্যালুটা আমরা মাইনাসের পরে দিব। সো 3 এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, এন্ড আমরা কনসিডার করতেছি 1 2 3 4 5, ঠিক আছে। সো আমরা 3 মাইনাস 1 ফার্স্ট পজিশনের ক্ষেত্রে, দেন আমরা প্লাস 3 মাইনাস 2 সেকেন্ড পজিশনের ক্ষেত্রে, প্লাস 3 মাইনাস 3 থার্ড পজিশনের ক্ষেত্রে, প্লাস আমরা যেহেতু মডুলাস নিচ্ছি তার মানে 4টা আগে আসবে, তারপর আমরা অ্যারিথমেটিক মিন নিচ্ছি 4 মাইনাস 3 প্লাস 5 মাইনাস 3। সিমিলারলি আমরা মিডিয়ানের ক্ষেত্রেও তাই ইউজ করব, জাস্ট এই জায়গায় x বার যেটা অ্যারিথমেটিক মিন রিপ্রেজেন্ট করে সেটার বদলে আমরা m দিব বা মিডিয়ানটা দিব, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, এটা ক্যালকুলেট করব যে সামেশন অফ xi মাইনাস x বার অথবা xi মাইনাস m কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার প্রসেস, এন্ড n হচ্ছে আমার নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ ডাটা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কি বলবো, মিন অ্যান্ড মিডিয়ান ডেভিয়েশন, ঠিক আছে। এন্ড লাস্টলি আমাদের আর দুইটা আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা কি, অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা মিনটা পাইলাম বা মিন ডেভিয়েশনটা পাইলাম, এটারই একটা এভারেজ স্কোয়ার্ড ভ্যালু, ঠিক আছে। সো ভ্যারিয়েন্স আসলে আমাদের দুই রকম ভাবে আমরা সূত্রে প্রকাশ করতে পারি। সো একটা অপশন হচ্ছে আমাদের, আমি মনে হয় লিখে রাখছিলাম, ওকে সমস্যা নাই, আমি এইখানেই দেখাচ্ছি, রেকর্ড চলতেছে আর ওই যে ল্যাপটপের মধ্যে। আমরা যদি দুই রকম কি কি আছে সেটা একটু দেখি, যে ফার্স্ট অফ অল আমাদের দুই রকম ভাষা অ্যাকচুয়ালি থাকতে পারে। একটা কি থাকতে পারে, একটা হচ্ছে পপুলেশন। আমাদের যদি কোনোভাবে পপুলেশনের কথা বলে, পপুলেশনের কথা বললে আমাদের ফর্মুলাটা কি হবে, আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে এই যে এটা, সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এখানে মিউটা কি, এখানে হচ্ছে মিউটা হচ্ছে আমাদের পপুলেশনের মিন বা অ্যাভারেজ। সিমিলারলি আমাদের যদি কখনো বলে যে স্যাম্পলের কথা, স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি করব, স্যাম্পলের ক্ষেত্রে আমাদের যদি ভাষায় লেখা থাকে স্যাম্পল, তাহলে s ইজ ইকুয়ালস টু রুট ওভার, আচ্ছা এই জায়গায় মনে হয় রুট ওভারটা বলি নাই, রুট ওভার হবে, লেখা আছে এই জায়গায়। সো রুট ওভার সামেশন অফ xi মাইনাস x বার বা যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলি হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, ঠিক আছে, n মাইনাস 1 আর এই ক্ষেত্রে n। x বারটা কি, x বারটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন অফ স্যাম্পল। আর যদি কিছুই না লেখা থাকে তাহলে কি, কিছু না লেখা থাকলে আমরা স্যাম্পলটাই কাউন্ট করব, ঠিক আছে, স্যাম্পলটা আমরা কনসিডার করব। ওকে, তো এখন আমাদের কাজ কি, পরবর্তীতে আমাদের আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা মেথড। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা কিভাবে বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে জাস্ট আমাদের ভ্যারিয়েন্সটা যে আমরা আগের বার পাইলাম, ভ্যারিয়েন্সের রুট ওভার করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তো যাই হোক, এখন আমরা এই যে এতগুলা প্রসেস দেখলাম বা এতগুলা টেকনিক দেখলাম ডিসপারশন মেজার করার জন্য, আমরা সবচেয়ে বেশি প্রিফার করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এন্ড আমাদের যদি বলা হয়
ডিসপারশন মেজার করতে, তাহলে কি করবো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই বের করবো। যদি আমাদের স্পেসিফিক্যালি বলা না থাকে রেঞ্জ বা কোয়ার্টাইল ডেভিয়েশনের মাধ্যমে বের করতে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। এন্ড আমি ওই যে বলছিলাম না ডেফিনেশনের ক্ষেত্রে যে ইউনিট সেম থাকতে হবে, ইউনিট সেম থাকলেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। ইউনিট যদি সেম না থাকে তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে এই পাশে আসবো রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, এটা আমরা দেখি তারপর বলতেছি কোনটা করবো। বাট এটার মানে এই না যে আমাদের হচ্ছে ইউনিট সেম থাকলে আমরা এই পাশে আসতে পারবো না বা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনে আসতে পারবো না। এইখানে আমরা ইউনিট সেম থাকলেও আসতে পারবো, বাট আমরা চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত করতে পারি। বাট আমাদের প্রিফারেবল, আমরা যদি পরীক্ষায় এনাফ টাইম পাই তাহলে আমরা চেষ্টা করবো রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনে আসা। তো এখানে আমাদের কি কি প্রসেস আছে হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এন্ড লাস্টলি কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পাশে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, যেটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের সাইডে সিভি। তো সিভির ফর্মুলাটা কি? সিভির ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন। আচ্ছা, আমরা মিন এইভাবে না লিখে আমরা এক্স বারতে ইনটু 100%, ঠিক আছে? সো এই যে এসডিটা আমরা এখান থেকে পাবো বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখান থেকে পাবো, এটার সাথে আমরা অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ দেওয়ার পর 100 দিয়ে গুণ দিলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাবো। সো এই যে এখানে লেখা আছে সেম ইউনিট হলে কুইজের মার্ক যেমন, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত গেলেও চলবে। সেম ইউনিট যদি না হয়, যেমন কুইজের মার্ক আর স্যালারি, তাহলে আমরা সিভি বের করবো, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো প্রত্যেকটার ক্ষেত্রে সিভি বের করা। সিভি বের করা হচ্ছে মানে সেফ অপশন। এখন আমরা এই যে আমরা সিভি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এসডি হোক বা এস হোক, যেটাই হোক, আমরা এই যে বের করলাম, ধরে নিলাম আমরা ডাটা সেট 1 এর জন্য বা একটা সেট অফ অবজারভেশনের জন্য সিভি আর ডাটা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, আরেকটা ডাটা সেটের জন্য সিমিলারলি ডাটা সেট 2 যেটা, দুটার ক্ষেত্রে আমরা বের করছি। এখন আমাদের ইন্টারপ্রিটেশনটা কি হবে বা কনক্লুশনটা কি হবে? এটাই হবে যে যেটা ছোট থাকবে সেই ডাটাটা হচ্ছে মোর কনসিস্টেন্ট, ঠিক আছে? আমরা রেঞ্জ বলি, আমরা মিন ডেভিয়েশন বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, ভ্যারিয়েন্স বলি, সিভি বলি, যেটাই বলি না কেন, যেই ডাটা সেটের এগুলো ছোট থাকবে সেটা হচ্ছে মোর কনসিস্টেন্ট। আমার এই যে D1 এর থেকে D2 যদি বড় হয় তাহলে D1 মোর কনসিস্টেন্ট, আর যদি D2 ছোট হয় তাহলে D2 হচ্ছে মোর কনসিস্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি। তারপর আমরা একটা প্র্যাকটিস প্রবলেমে আসি, ঠিক আছে? প্র্যাকটিস প্রবলেমে কি বলছে? আমাদের প্র্যাকটিস প্রবলেমে বলছে হচ্ছে কুইজ 1 আর কুইজ 2 এর একটা সেকশনের স্টুডেন্টদের মার্কস, ঠিক আছে? তো মার্কস এখানে এখানে মার্কস দেওয়া আছে। ফার্স্ট কুইজে আমাদের স্টুডেন্টরা পাইছে হচ্ছে 10, 12, 15, 8, 3, 2। ওকে, সেকেন্ড কুইজে আমাদের পাইছে স্টুডেন্টরা 11, 9, 8, 6, 7, 10। এখন আমরা এনটা আগে ফার্স্ট অফ অল বের করব। n ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে? n ইকুয়াল টু 6 বের করলাম। এখন আমরা কোশ্চেনটা দেখি। আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে এনটা লাগতেছে, সো আমরা এনটা বের করলাম। এখন আমরা কোশ্চেনটা দেখি যে হুইচ কুইজ দ্য স্টুডেন্টস ইন হুইচ কুইজ দ্য স্টুডেন্টস ওয়্যার বেটার। এখন ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে স্টুডেন্ট বেটার কোন ক্ষেত্রে হয় বা স্টুডেন্টদের কুইজের মার্কস বেটার কোন ক্ষেত্রে হয়। আমাদের এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইনিশিয়ালি ডিসপারশনের কোনো নলেজ লাগতেছে না। আমাদের যদি অ্যাভারেজ বের করতে পারি দুটা কুইজের, তাহলে কিন্তু মানে দুইটা কুইজের স্টুডেন্টদের অ্যাভারেজ যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি কোন কুইজটা বেটার। সো আমরা কুইজের অ্যাভারেজ বা একটা ডাটা সেটের অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। সো আমি এটার ইন ডিটেইলস আর না গেলাম। সো n ইজ ইকুয়ালস টু 6 আমি বের করে রাখছিলাম এন্ড সামেশন করলাম। ফার্স্ট কুইজের ক্ষেত্রে x1 দিয়ে ডিনোট করতেছি বা x1 বার অ্যাকচুয়ালি। সো আমি পাইলাম 10 মার্কস। সেকেন্ড কুইজে পাইলাম হচ্ছে আমরা 8.5 মার্কস, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারতেছি যে যেহেতু আমার কুইজ 1 এর মার্কস বা এভারেজ মার্কসটা হচ্ছে বেটার, তাইলে আমরা বলতে পারতেছি কুইজ 1 এর স্টুডেন্টরা বেটার পারফর্ম করছে। বাট এই ক্ষেত্রে যদি আমার কুইজ 1 এবং কুইজ 2 এর এভারেজ মার্কস সেম থাকতো, তাহলে কি করতাম? তাহলে আমরা হচ্ছে ইফ সেম এভারেজ যদি সেম থাকতো, তাহলে আমরা করতাম ডিসপারশন মেজারমেন্ট, ঠিক আছে? এই যে এই চ্যাপ্টারে যেটা করতেছি সেটাই ডিসপারশন মেজারমেন্ট। তো ডিসপারশন মেজারমেন্ট কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখব। তো এইখানে কোশ্চেনে কি বলছে? ইন হুইচ কুইজ ডিটারমাইন ইন হুইচ কুইজ দ্য স্টুডেন্টস ওয়্যার মোর কনসিস্টেন্ট ইন দ্য পারফরমেন্স। সো কনসিস্টেন্স কোনটায় বেশি হয়? যেটার আমাদের ডিসপারশন কম, ঠিক আছে? বা যদি বলে যে ইন হুইচ কুইজ দ্য স্টুডেন্টস ওয়্যার মোর স্টেবল, বা এখানে এই যে আমরা যেমন পড়ছিলাম এই জায়গায় স্টেবল ইউনিফর্ম, তাহলে আমরা বলবো যেটা ডিসপারশন কম সেটাতেই বেশি ইউনিফর্ম বা বেশি স্টেবল বা বেশি কনসিস্টেন্ট, ঠিক আছে? এখন আমরা 2 নম্বরে যাই। আমরা কিন্তু অনেকগুলা প্রসেস দেখলাম বা টেকনিক জানলাম, মানে দেখি নাই, জানলাম আর কি। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, একটা হচ্ছে আমাদের কি মিন ডেভিয়েশন, আর একটা ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স, ঠিক আছে? সো আমরা প্রত্যেকটা লাগবে না, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেই হয়ে যাবে, বাট আমরা প্রত্যেকটাই করে দেখবো। একটা ম্যাথমেটিক্যালি একটা মানে এক্সাম্পল আমরা প্র্যাকটিস করলে বেটার হবে। সো রেঞ্জের কথা বলছে। রেঞ্জের ক্ষেত্রে আমার কি লাগবে? রেঞ্জের ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা আমরা বের করে নেই। কুইজ 1 এর জন্য কি হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এই যে 15, ঠিক আছে? কুইজ 1 এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে এই যে 3। কুইজ 2 এর ক্ষেত্রে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে সম্ভবত 11 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে সম্ভবত 6। আমি ভুল করলে সেটা অবশ্যই ধরাই দিবেন, বাট প্রসেসটা এইভাবেই আর কি। প্রসেসটা ঠিক আছে, ম্যাথমেটিক্যালি অ্যান্সার ভুল হইতে পারে। সো
এখন আমাদের লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু করতে হবে সিম্পলি। সো কুইজ 1 এর ক্ষেত্রে আমরা রেঞ্জ বের করতেছি R1 15 মাইনাস 3, ঠিক আছে। সো 12 আসলো, কুইজ 2 এর ক্ষেত্রে R2 11 মাইনাস 6, অ্যান্সার আসলো 5। আমি কি বলছি, যে কোনো ডিসপারশন টেকনিকে যেই ডিসপারশনটা দুইটা ডাটা সেটের মধ্যে ছোট হবে সেইটা হচ্ছে বেশি কনসিস্টেন্ট হবে। এখানে আমার R2 ছোট হয়েছে R1 এর চেয়ে, তাই দেখে আমরা বলতে পারতেছি কুইজ 1 এর ভ্যালু মোর কনসিস্টেন্ট ছিল, ঠিক আছে। সো এখন আমরা রেঞ্জ দিয়ে বের করলাম, মোটামুটি বাকি সব কটার ক্ষেত্রে আমরা জানি কুইজ 2 এর ভ্যালু হচ্ছে মোর কনসিস্টেন্ট, ঠিক আছে। সো আমাদের যদি ইনকেস আমাদের যদি বড় কিছু মানে পরবর্তীতে আমাদের যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো বা সিভি বের করবো, ওটা তো অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রসেস, তাই না, করতে তো টাইম লাগবে। সো ওটা করার পর আমরা যদি অ্যাকচুয়ালি উত্তর মিলাইতে চাই যে কোনটা বেশি কনসিস্টেন্ট ছিল, আমরা চাইলে এই রেঞ্জ দিয়ে মিলাই নিতে পারি। জাস্ট হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু করলে যেটা কম আসবে রেঞ্জটা, ওইটা হচ্ছে বেশি কনসিস্টেন্ট। এটা জাস্ট আমরা কোনটা কনসিস্টেন্ট এটা মিলাই নিতে পারবো, বাট অ্যাকচুয়ালি অ্যান্সারটা মিলাই নিতে পারবো না। সো এটাই। এখন আমরা আসি কোয়ার্টাইল ডেভিয়েশনে। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের কি লাগে? কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের কোয়ার্টাইলের কাজ লাগে। কোয়ার্টাইলের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ডাটাগুলোকে সর্ট করতে হবে। আমি এই যে ডাটাটাকে এইখানে আমরা সর্ট করে নিলাম, সর্টেড ডাটা। কিন্তু কিভাবে ডাটা সর্ট করতে হয় এটা আপনারা সবাই জানেন, সো আমি আর দেখালাম না। এখন কোয়ার্টাইলের ফর্মুলাটা কি? কিউ অফ আই বা কিউ আই যদি আমরা বলি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এন বাই ফোর্থ আইটেম। এন বাই 4 এর ভ্যালুটা কিন্তু না, বা এন বাই ফোর্থ আইটেমের ভ্যালুটা। এন্ড এখানে আমরা এনটা বের করে নিলাম, এন তো আগে থেকে জানি, এন ইজ ইকুয়ালস টু 6। সো আমরা কুইজ 1 এর ক্ষেত্রে Q1 আর Q3 বের করি, যেহেতু আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। সো Q1 বের করলাম 1 ইনটু মানে Q1 যেহেতু 1, সো 1 ইনটু 6/4 আইটেম। সো অ্যান্সার কি হবে? আইটেম। সো অ্যান্সার হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম ফর ফার্স্ট ডাটা সেট বা ফার্স্ট কুইজ, সেকেন্ড আইটেম হচ্ছে আমাদের 8। সো অ্যান্সার হচ্ছে 8। সিমিলারলি Q3 এর জন্য 12। সো তারপর আমরা ফর্মুলা বসালাম কোয়ার্টাইল ডেভিয়েশনের, QV1 আমরা ফার্স্ট কুইজের জন্য ধরলাম, এন্ড সিম্পলি অ্যান্সার পাইলাম হচ্ছে 2। সিমিলারলি আমরা কুইজ 2 এর ক্ষেত্রে Q1 Q2 বের করলাম, এই যে অ্যান্সার আসছে 7। এরপরে Q3 এর ক্ষেত্রে অ্যান্সার আসছে 10। এন্ড কোয়ার্টাইল ডেভিয়েশন বের করলাম, আমরা এটা QV2 করে নেই, সরি, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 করলাম, আমাদের অ্যান্সার আসছে 1.5। সো আমরা বলতে পারতেছি QV1 অর্থাৎ কোয়ার্টাইল ভ্যারিয়েশন 1টা যেহেতু আমাদের QV2 কোয়ার্টাইল ভ্যারিয়েশন 2 এর থেকে বড়, সো আমরা কি বলতে পারি? মার্কস অফ কুইজ 2 ওয়্যার মোর কনসিস্টেন্ট, ঠিক আছে। এরপরে আমাদের কি আসে? এরপরে আরেকটা প্রসেস ছিল, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনে আমরা কুইজ 1 এর ক্ষেত্রে জাস্ট একটু কনসিডার করি যে আমরা কিন্তু এটা আসলে কিভাবে বের করতে হয় আমরা কিন্তু দেখলাম যে সামেশন অফ xi মাইনাস x বার, বাট আমরা একটু প্র্যাকটিস করি যে এটা কিভাবে করব এই ক্ষেত্রে, ঠিক আছে। আমরা কুইজ 1 এর ক্ষেত্রে আমাদের এভারেজটা কি ছিল? আমাদের এভারেজটা আমরা কিন্তু ফার্স্ট ম্যাথে বের করছিলাম বা ফার্স্ট কোশ্চেনে, সেটা হচ্ছে 10, আর কুইজ 2 এর ক্ষেত্রে 8.5, ঠিক আছে। এখন আমরা মিন ডেভিয়েশন বের করি 10 যেহেতু, তাহলে আমাদের কি হবে? 10 মাইনাস 10 প্লাস 12 মাইনাস 10 প্লাস 15 মাইনাস 10 প্লাস 8 মাইনাস, আচ্ছা 10 মাইনাস 8 হবে এটা, সরি, 10 মাইনাস 8 কত দূর গেলাম, আচ্ছা, প্লাস 10 মাইনাস 3 প্লাস 12 মাইনাস 10। এটা যদি আমরা করি, করার পরে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে অ্যান্সার ক্যালকুলেট করলে পাবো 18। ওকে, সো MD1 অর্থাৎ মিন ডেভিয়েশন 1 এটা কি হবে? 18 ডিভাইডেড বাই n এর ভ্যালু কত আছে আমাদের? 6, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3। সো সিমিলারলি আমরা মিন ডেভিয়েশন 2 ও বের করব, আমরা এইভাবে বের করে রাখলাম, এখানে অ্যান্সার পাইলাম আমরা 1.5। সো আমাদের কি মার্কস অফ কুইজ 2 বেশি কনসিস্টেন্ট, কেন? কারণ ফার্স্ট এরটার ক্ষেত্রে বা মিন ডেভিয়েশন ফর কুইজ 1 আমাদের কি আসছে? অ্যান্সার 3 আসছে। মিন ডেভিয়েশন ফর কুইজ 2 আসছে 1.5, তাহলে 1.5 অবশ্যই ছোট, তাই না, 3 এর থেকে। তাহলে মিন ডেভিয়েশন 2টা যেহেতু ছোট, তার মানে আমরা বলতে পারি কুইজ 2 হচ্ছে মোর কনসিস্টেন্ট। আচ্ছা, উপরে আমি আরেকটা জিনিস মিস আউট করছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েন্সটা যে পড়ছিলাম, তাই না, যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে যে লিখছিলাম, কোথায় লিখছিলাম? এই যে এইখানে যে সামেশন অফ xi মাইনাস মিউ নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, তার উপরে পুরাটা রুট স্কোয়ার, আর এই জায়গায় অ্যারিথমেটিক মিন। এই ক্ষেত্রে কিন্তু আমরা মডুলাসটা নিব না। কেন নিব না? কারণ আমরা কিন্তু স্কোয়ার করতেছি আলটিমেটলি, সো আমরা মডুলাস নিব না, আমরা ব্র্যাকেটটা নিব, তাই না। আর আমরা যখন মিন ডেভিয়েশন করতেছি, মিন ডেভিয়েশনে কিন্তু আমরা কি করতেছি না? স্কোয়ার করতেছি না। সো মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু মডুলাস ভ্যালুটা নিব টু অ্যাভয়েড কি? টু অ্যাভয়েড নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এন্ড রেঞ্জ গেল। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে আমাদের হচ্ছে ডেভিয়েশনটা লাগতেছে, সো আমরা একবারই করে নিচ্ছি। সো সূত্রটা কি? আমাদের কুইজ 1 এর ক্ষেত্রে আমরা সাপোজ বের করতেছি, সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন S1
ইজ ইকুয়ালস টু রুট ওভার ভ্যারিয়েন্স। এখন ভ্যারিয়েন্সের সূত্রটা কি? যেহেতু আমি বললাম যে স্যাম্পল বা পপুলেশন কিছু যদি বলা না থাকে তাহলে আমরা স্যাম্পলের সূত্র ইউজ করব। সো আমরা ভ্যারিয়েন্সের সূত্রে আমরা কি ইউজ করব? মিনের যে সূত্রটা বা অ্যারিথমেটিক মিনের যে সূত্রটা ছিল, মানে নট অ্যারিথমেটিক মিনের সূত্র, মানে অ্যারিথমেটিক মিন ইউজ করে যেই ভ্যারিয়েন্সটা আমরা বের করছি সেটা সূত্রটা ইউজ করব। তো সূত্রটা কি? সামেশন অফ হোল স্কয়ার অফ দ্য ডিফারেন্স অফ অ্যারিথমেটিক মিন এন্ড xi ডিভাইডেড বাই n - 1। সো আমরা একটা করে দেখি। আমাদের x বারটা কত ছিল? x বার যেটা অ্যারিথমেটিক মিন ফার্স্ট কুইজের ক্ষেত্রে ছিল 10। সো আমরা কি করব? সামেশন করব, তার আগে স্কয়ারও করতে হবে। 10 - 10 হোল স্কয়ার প্লাস আমাদের কি 12 - 10 হোল স্কয়ার প্লাস পরেরটা কি 15 - 10 হোল স্কয়ার 10 - 10 আচ্ছা 15 - 10 আচ্ছা এখন যেটা আসতেছে সেটা হচ্ছে 8 - 10 হোল স্কয়ার। আমরা কিন্তু 10 - 8 দিব না। অ্যাকচুয়ালি হোল স্কয়ার করলে আমার পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু যেটাই থাকুক পজিটিভ হয়ে যাইতেছে, সমস্যা হয় না। বাট আমরা কেন ভুলটা লিখবো, তাই না? সো সূত্রে যেটা আছে সেটাই দেব, আমরা মডুলাস ভ্যালু না কাউন্ট করি। সো সিমিলারলি 3 - 10 হোল স্কয়ার প্লাস 12 - 10 হোল স্কয়ার। সো আরেকটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে আগে যোগ করে নিয়ে তারপর একবার স্কয়ার করে, এটা কিন্তু সেম হবে না। ঠিক আছে, আমরা আগে স্কয়ার করব তারপর যোগ করব। ডিভাইডেড বাই আমাদের কি n - 1, n কত ছিল 6, তাহলে আমার ডিভিশনে আসে হচ্ছে 5। এটা ক্যালকুলেট করলে আমরা অ্যানসার পাবো মোটামুটি 3.79। অ্যানসার ভুল হতে পারে বাট প্রসেস সেম, মানে ঠিক আছে। তো অ্যানসার হচ্ছে আমার 3.79। সিমিলারলি আমরা কুইজ 2 এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভেরিয়েশনটা বের করব, সেম প্রসেসে আমার অ্যানসার আসবে হচ্ছে 1.71। সো আমরা দেখতেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কুইজ 2 হচ্ছে অনেক ছোট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কুইজ 1 এর পার্সপেক্টিভে। সো আমরা বলতে পারি যে কুইজ 2 এর মার্কস গুলা মোর কনসিস্টেন্ট ছিল। ঠিক আছে, সো আমরা হচ্ছে পরবর্তী টপিকটা যাই। পরবর্তী টপিকটা কি? আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স অথবা আমার সিভি বের করতে হবে। আমরা আলটিমেটলি এই পর্যন্তই যাব। সিভি সূত্রটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফার্স্ট এর ক্ষেত্রে কি ছিল? 3.79 ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ফার্স্ট কুইজের ক্ষেত্রে ছিল 10 ইনটু 100% করলে আমরা পাবো 37.9। সিমিলারলি কুইজ 2 এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1.71 ডিভাইডেড বাই 8.5 ইনটু 100% করলে পাবো কি 17.1। তো যেহেতু আমরা দেখতেছি সিভি অফ কুইজ 1 is greater than CV of quiz 2 অথবা coefficient of variance of quiz 2 হচ্ছে smaller actually, so আমরা বলতে পারতেছি কি কুইজ 2 এর মার্কস গুলা বেশি কনসিস্টেন্ট ইন কম্পারিজন টু কুইজ 1। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল ডেস্টিনেশন, যে আমার যে ডিসপারশনের পার্সেন্টেজটা কত। যত বেশি পার্সেন্টেজ থাকবে তত বেশি আমার ইনকনসিস্টেন্ট থাকবে। ডিসপারশন মানেটা কি? আমার সেন্ট্রাল ভ্যালু থেকে সরে যাইতেছে, কতখানি সরে যাইতেছে, যত সরে যাবে তত বেশি ডিসপারশন হবে বা তত বেশি আমার আনইভেন ডাটা হবে, তাই না? সো এই হচ্ছে আমার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার বা ফাইনাল ডেস্টিনেশন। ঠিক আছে, ওকে, জাস্ট রিটার্নিং ব্যাক টু আওয়ার প্রিভিয়াস টপিক, মাই ব্রেন ওয়াজ নট ব্রেইনিং ফর সাম মোমেন্ট। আমি এই জায়গায় বলছিলাম যে বড়টা থেকে ছোটটা মাইনাস দিব, বাট লেটার আমি রিয়েলাইজ করলাম এই জায়গায় হচ্ছে আমাদের মডুলার সাইনটা আছে। সো অ্যাকচুয়ালি আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস দিব না, এখানে আমরা হচ্ছে যেটা আছে মানে xi মাইনাস x বার বা xi মাইনাস m, যেটা মিডিয়ান এন্ড অ্যারিথমেটিক মিন রিপ্রেজেন্ট করতেছে, ওই সিরিয়ালে আমরা করব। জাস্ট আমাদের নরমালি যেইভাবে আছে সেইভাবেই করব, আমাদের বড়টার থেকে ছোটটা মাইনাস দিতে হবে না। অ্যাকচুয়ালি অ্যান্সার উইল বি দ্য সেম, বাট এখানে হচ্ছে আমাদের বড় ছোট এই সব চিন্তা করার কোনো কারণ নাই। মাইনাস আসলেও আমাদের মডুলাসের জন্য মাইনাসটা উঠে যাবে। তো এটাই। আর ভ্যারিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করব, আমরা হচ্ছে নরমালি যেহেতু স্কোয়ার করতেছি সেই ক্ষেত্রে আমাদের আর মডুলাস দিতে হচ্ছে না। মাইনাস আসলেও আমাদের মাইনাসের স্কোয়ার মানে মাইনাস এক্স এর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স এর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমাদের দুটার কোনোটাতেই কোনো ইস্যু হইতেছে না, দ্যাটস ইট। তো এটাই, আর কোনো ইস্যু নাই। সো এই জায়গাটা একটু প্রবলেম ছিল, আমি মনে হয় একটু মিস্টেক করছিলাম, বাট অ্যান্সার্স এন্ড প্রসেস সবকিছু নিচে সেম থাকবে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।